তো এবারে আমরা বলেছি ফাইন্ড লিমিটস অফ xn and limit of xn where xn equals to -2 2 -3/2 3/2 -4/3 4/3 dot infinitely many elements। এখানে xn দ্যাট ইজ n এর টার্মকে কোনো একটা ফিক্সড ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়নি। তাহলে এই ধরনের প্রবলেমে প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে xn আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি xn আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। এখানে x1 হচ্ছে 2, x1 হচ্ছে -2, x2 হচ্ছে 2, x3 -3/2, x4 3/2, x5 -4/3, x6 4/3। মোটামুটি এগুলোর দিকে তাকিয়ে আমরা xn কে অ্যাট ফার্স্ট লেখার চেষ্টা করব। -2 মানে -1 + 1, আমরা 1টাকে লিখছি 1/(half + 1)। তুমি নিশ্চয়ই জানো (half)-এর মান হচ্ছে অলওয়েজ কত না 0। তাহলে (half) যদি 0 হয় তাহলে 1/0 + 1 দ্যাট ইজ 1, 1/(half + 1) মানে 1, 1 + 1 -2। দেখো মিলে গেল। x2 হচ্ছে 2, 1 + 1, এটাকে আমরা লিখলাম 1/2/2, 2/2 1 আর 1/1 1, 1 + 1 2। x3 -3/2, that is minus of 1 + half, minus of 1 + half। এই নিচের কোয়ান্টিটিটাতে 2 আসবে। দেখো তো (3/2 + 1) কত দেয়, 2 কিনা। (3/2) মানে 1.5, 1.5 হচ্ছে 1, 1 + 1 2, that is minus of 1 + half, that is -3/2। মিলে গেল। x4 3/2, that is 1 + half, হাফটাকে আমরা লিখলাম ডিনোমিনেটরে 2টাকে লিখলাম 4/2। x5 -4/3, that is -4/3 মানে কত, minus of 1 + 1/3। এই 1/3টাকে আমরা একটু টেকনিক্যালি লিখছি কিভাবে, (5/2 + 1), (5/2) মানে 2.5, 2.5 always gives you 2, 2.5 মানে 2, 2 + 1 3, that is minus of 1 + 1/3। x6 হচ্ছে 4/3, that is 1 + 1/3, ডিনোমিনেটরে 3 কে আমরা লিখে নিলাম 6/2, that is 1 + 1/6/2। তাহলে এই x1 থেকে x6 এই টার্মগুলোর দিকে যদি তুমি তাকাও তাহলে মোটামুটি xn সম্পর্কে তুমি আইডিয়া করে ফেলতে পারবে। দেখো এখানে যখন x1 তখন এখানে আছে 1/2, যখন এখানে x3 এখানে আছে 3/2, (3/2), যখন এখানে x5 (5/2), তাহলে xn কত হবে, যদি n অড হয় তাহলে কত হবে, minus of 1 + 1/(n/2 + 1), minus of 1 + 1/(n/2 + 1) যদি n অড হয়। ইভেন হলে x2 হচ্ছে 1 + 1/2/2, x4 হচ্ছে 1 + 1/4/2, x6 হচ্ছে 1 + 1/6/2। তাহলে xn কত হবে, 1 + 1/n/2 যদি n ইভেন হয়। ওকে,
এই প্রবলেমটার ক্ষেত্রে পার্টিকুলারলি এক্সএন কে সাজিয়ে লেখা এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কাজ এবং বুদ্ধির কাজ, যথেষ্ট বুদ্ধির কাজ এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ। আমি দেখিয়ে দিলাম যে আমরা এক্সএনটাকে কিভাবে আইডেন্টিফাই করতে পারি। আশা করি আইডেন্টিফিকেশন নিয়ে আর কারোর কোনো প্রবলেম থাকার কথা নয়। তাহলে এক্সএন কি পেলে? মাইনাস অফ 1 প্লাস 1 বাই বক্স অফ n বাই 2 প্লাস 1 যদি n অড হয়, আর 1 প্লাস 1 বাই n বাই 2 যদি n ইভেন হয়। এবারে আমরা অ্যাজ ইউজুয়াল ক্যাপিটাল এক্সএন আপার এবং ক্যাপিটাল এক্সএন লোয়ার ক্যালকুলেট করতে চলে আসবো। ক্যাপিটাল এক্সএন আপার সুপ্রিমাম অফ xn, xn plus 1, xn plus 2 dot 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 infinitely many terms। xn যদি ইভেন হয় তাহলে একটা স্ট্রাকচার নেব, যদি অড হয় তাহলে একটা স্ট্রাকচার নেব। এখানে কিন্তু শুরুতেই xn এর দুটো ভাগ আছে। তাহলে যদি nটাকে আমরা ইভেন ধরি তাহলে xn আমরা লিখতে পারবো 1 প্লাস 1 বাই n বাই 2, 1 প্লাস 1 বাই n বাই 2। n ইভেন তাহলে n প্লাস 1 অড, তাহলে x n প্লাস 1 আসবে কোন স্ল্যাব থেকে? এই স্ল্যাব থেকে। তাহলে x n প্লাস 1 কত হবে? মাইনাস অফ 1 প্লাস 1 বাই বক্স অফ n প্লাস 1 বাই 2 প্লাস 1 মাইনাস অফ 1 প্লাস 1 বাই বক্স অফ n প্লাস 1 বাই 2 প্লাস 1 x n প্লাস 2, n ইভেন n প্লাস 2 ইভেন, তাহলে xn প্লাস 2 আসবে এই স্ল্যাব থেকে 1 প্লাস 1 বাই n প্লাস 2 বাই 2 xn প্লাস 3 আসবে এই স্ল্যাব থেকে মাইনাস অফ 1 প্লাস 1 বাই n বক্স অফ n প্লাস 3 বাই 2 প্লাস 1। এইভাবে চলতে থাকবে। যদি n অড হয় তাহলে xn তখন আসবে এখান থেকে মাইনাস অফ 1 বাই মাইনাস অফ 1 প্লাস 1 বাই বক্স অফ n বাই 2 প্লাস 1 n অড, n প্লাস 1 ইভেন, তাহলে n প্লাস 1টা আসবে এখান থেকে xn প্লাস 1, 1 প্লাস 1 বাই n প্লাস 1 বাই 2, দেখো তাই আছে। n অড তাহলে অটোমেটিক্যালি n প্লাস 2 সেও কিন্তু অড, তাহলে xn প্লাস 2 এই স্ল্যাব থেকে মাইনাস অফ 1 প্লাস 1 বাই বক্স অফ n প্লাস 1 বাই 2 প্লাস 1, দেখো তাই আছে। n অড তাহলে n প্লাস 3 ইভেন, xn প্লাস 3 এখান থেকে 1 প্লাস 1 বাই n প্লাস 3 বাই 2, দেখো তাই আছে এবং চলতে থাকবে। এবারে তুমি অবজার্ভ করবে তুমি কিন্তু এখানে কি বের করতে যাচ্ছ? সুপ্রিমা। তাহলে অটোমেটিক্যালি এই নেগেটিভ কোয়ান্টিটিগুলোকে তোমরা বাদ দিয়ে ভাবতে পারো, সেটা n ইভেন হোক আর n অড হোক। তাহলে 1 প্লাস 1 বাই n বাই 2, 1 প্লাস 1 বাই n প্লাস 2 বাই 2 ডট ডট ডট, এই যে এলিমেন্টগুলো আছে এদের মধ্যে ম্যাক্সিমামটা কি? অটোমেটিক্যালি n প্লাস 2 বাই 2 সে গ্রেটার দ্যান n বাই 2। এবার তুমি বোথ সাইড রেসিপ্রোকাল নাও, এক যোগ করে নাও, অটোমেটিক্যালি তুমি দেখতে পাচ্ছ এখানে বড় টার্ম হচ্ছে 1 প্লাস 1 বাই n বাই 2। তাহলে n ইভেন হলে ক্যাপিটাল এক্সএন এর আপার হবে 1 প্লাস 1 বাই n বাই 2। আশা করি এগুলো তোমাদেরকে বলে দেওয়ার প্রয়োজন নেই, আমরা জানি n প্লাস 2 বাই 2 অলওয়েজ গ্রেটার দ্যান n বাই 2। তাহলে 1 বাই n প্লাস 2 বাই 2 লেস দ্যান 1 বাই n বাই 2। এবার তুমি বোথ সাইডে সরি 1 বাই n বাই 2, এবার তুমি বোথ সাইডে 1 যোগ করে নাও, তাহলে 1 প্লাস 1 বাই n বাই 2 বাকি সবার থেকে বড়, দ্যাট ইজ আমরা সুপ্রিমামের ঘরে বসিয়ে দিলাম 1 প্লাস 1 বাই n বাই 2। একই রকম ভাবে n অড হলে এই মাইনাসটিকে বাদ দাও, এই মাইনাসটিকে বাদ দাও। এবার দেখো টার্ম কি কি আছে।
1 প্লাস 1 বাই n প্লাস 1 বাই 2 কমা এটাকে কনসিডার করতে হবে, এটাকে কনসিডার করতে হবে 1 প্লাস 1 বাই n প্লাস 3 বাই 2 কমা 1 প্লাস 1 বাই n প্লাস 5 বাই 2। এদের মধ্যে বড় কে? ওই একই কনসেপ্ট, এখানে আমি n প্লাস 2 দিয়ে করলাম, তুমি n প্লাস 3 আর n প্লাস 1 দিয়ে করো, তাহলে তুমি পরিষ্কার একই কনসেপ্টে বুঝতে পারবে এদের মধ্যে ম্যাক্সিমাম কোয়ান্টিটিটা কে। তাহলে তোমার কাজ কমপ্লিট। n প্লাস 3 আর n প্লাস 1 দিয়ে দেখিয়ে দিই, বাকিগুলো তো একই রকম হবে। অটোমেটিক্যালি n প্লাস 3 বাই 2 গ্রেটার দ্যান n প্লাস 1 বাই 2। তাহলে 1 বাই n প্লাস 3 বাই 2 লেস দ্যান 1 বাই n প্লাস 1 বাই 2। এবার তুমি বোথ সাইডে 1 যোগ করে দাও, তাহলে এই যে 1 বাই n প্লাস 1 বাই 2 এ হলো সবার চেয়ে বড়। n প্লাস 5 এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, n প্লাস 3 কে n প্লাস 5 দিয়ে রিপ্লেস করে দেবে। তাহলে n যদি অড হয় 1 প্লাস 1 বাই n প্লাস 1 বাই 2 যদি n অড হয়, এটা হলো ক্যাপিটাল এক্সএন আপার। তুমি যখন ক্যাপিটাল এক্সএন লোয়ার নেবে তখন কিন্তু এই প্লাস ভ্যালুগুলোকে বাদ দিয়ে দেবে, এটা তখন শুধু নেগেটিভগুলোকে নিয়ে ভাববে। বাট এখানে সুপ্রিমাম আছে, শুধু এই জায়গাটায় ইনফিমাম থাকবে। এই এক্সপ্রেশনটা এটা কিন্তু একই থাকবে, এই এক্সপ্রেশনটা কিন্তু একই থাকবে। তাহলে আমরা চলে যাই ক্যাপিটাল এক্সএন লোয়ার, ইনফিমাম অফ xn, xn প্লাস 1, xn প্লাস 2 ডট 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 চলতে থাকবে। দ্যাট ইজ জাস্ট এই যে তুমি এখানে সুপ্রিমামটা লিখেছো, এই সুপ্রিমামের জায়গাটিতে সিম্পল ইনফিমাম বসবে, আর কিন্তু কোনো পরিবর্তন নেই। বাকি ভেতরের স্ট্রাকচারটা যা ছিল তাই থাকবে, এটার কিন্তু আর কোনো পরিবর্তন কিছু আসবে না। দ্যাট ইজ তুমি তখন লিখবে ইনফিমাম অফ এই যে কোয়ান্টিটিটা লিখেছো এটা সেম হুবহু একই থাকবে, শুধুমাত্র সুপ্রিমামের জায়গাটিতে ইনফিমাম বসা ছাড়া আর কোনো কাজ কিন্তু এখানে নেই, এটা মনে রাখবে। দ্যাট ইজ এবারে লিখবে ইনফিমাম অফ এই টোটাল স্ট্রাকচার, n ইভেন হলে n অড হলে। এবার আমরা ইনফিমাম বের করব, তার মানে এই যে পজিটিভ ভ্যালু একে বাদ দিয়ে দেব, এই যে পজিটিভ ভ্যালু একে বাদ দিয়ে দেব, এই যে পজিটিভ ভ্যালু তাকে বাদ দিয়ে দেব, এই যে পজিটিভ ভ্যালু তাকে বাদ দিয়ে দেব। আমরা নেগেটিভগুলোর মধ্যে দেখব সবচেয়ে ছোট কে। দেখো মাইনাস অফ 1 প্লাস 1 বাই বক্স অফ n বাই 2 প্লাস 1 ডেফিনেটলি মাইনাস অফ 1 প্লাস 1 বাই বক্স অফ n প্লাস 3 বাই 2 প্লাস 1 এর চেয়ে ছোট, অটোমেটিক্যালি বাকি সবার থেকেও ছোট, কারণ বক্স আছে। তুমি জানো যখন তুমি n এর মান বাড়াবে রেসপেক্টিভ বক্সের ভ্যালু বাড়তে থাকবে, তার সাথে 1 যোগ করো, যে রেসিপ্রোকাল নাও, তাহলে অটোমেটিক্যালি কমে যাবে। একই রকম আগের মতোই তুমি বোথ সাইডে 1 যোগ করো, এবার যেহেতু নেগেটিভ আছে সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি n প্লাস 3 বাই 2 অলওয়েজ গ্রেটার দ্যান n প্লাস 1 বাই 2। তাহলে যদি বক্স নাও তাহলে ঘটনাটা কি ঘটবে? বড় হবে। বোথ সাইডে 1 যোগ করো, রেসিপ্রোকাল নাও, মাইনাস দিয়ে গুণ করে দাও। বক্স অফ 5 প্লাস 3 বাই 2 নিশ্চয়ই গ্রেটার দ্যান বক্স অফ 5 প্লাস 1 বাই 2। বোথ সাইডে 1 যোগ করো, রেসিপ্রোকাল নাও, আবার 1 যোগ করো, নেগেটিভ দিয়ে গুণ করো, তাহলে সাইন বদলে যাবে। ওকে, তার মানে এখানে আমরা ইনফিমাম কে পাবো n ইভেন হলে মাইনাস অফ 1 প্লাস 1 বাই বক্স অফ n প্লাস 1 বাই 2 প্লাস 1, মাইনাস অফ 1 প্লাস 1 বাই বক্স অফ n প্লাস 1 বাই 2 প্লাস 1 যদি n ইভেন হয়। n অড হলে মাইনাস অফ 1 প্লাস 1 বাই বক্স অফ n বাই 2 প্লাস 1। দেখে নাও, দিস ইজ যদি n অড হয়। তাহলে ক্যাপিটাল এক্সএন আপার, ক্যাপিটাল এক্সএন লোয়ার দুটোই আমাদের বের করা আছে। এবার আমি এদের সুপ্রিমাম ইনফিমাম নিলেই লিম সুপ লিমিন পেয়ে যাব। আর যদি কারোর অসুবিধা থাকে আমি তার জন্য একবার দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই দেখাতে। আমরা পেলাম n প্লাস 3 বাই 2 গ্রেটার দ্যান দিস, তাহলে এর বক্স ভ্যালু গ্রেটার দ্যান, সাধারণত গ্রেটার দ্যান ইকুয়ালিটি কমই আসে, দিস। বোথ সাইডে 1 যোগ করো,
এবার রেসিপ্রোকাল দাও, তাহলে 1 বাই 1 প্লাস n প্লাস 3 by 2 less than 1 by box of n plus 1 by 2 plus 1। আবার বোথ সাইডে 1 যোগ করো। এবার টোটালটাকে মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস মাইনাস ইনইকুয়ালিটির সাইনটা বদলে গেল, তাহলে ছোট কি হবে, এটাই আমি বলতে চাইছিলাম। তাহলে তুমি পেলে ক্যাপিটাল এক্সেন লোয়ার দ্যাট ইকুয়ালস টু দিস অ্যান্ড ক্যাপিটাল এক্সেন আপার দ্যাট ইকুয়ালস টু দিস। ক্যাপিটাল এক্সেন আপার তার তুমি কি নেবে, ইনফিমাম নেবে, লিমিটস অফ এক্সেন দ্যাট ইজ ইনফিমাম অফ ক্যাপিটাল এক্সেন আপার ওভার n, 1 বাই n বাই 2 দ্যাট ইজ 1 বাই n বাই 2 মানে অ্যাকচুয়ালি হচ্ছে 2 বাই n। এর ইনফিমাম আমরা জানি অলওয়েজ 0, 1 বাই n এর ইনফিমাম অলওয়েজ 0, তার মানে 2 বাই n এর ইনফিমামও অলওয়েজ 0। সো এর n ইভেনের জন্য ইনফিমাম কত হবে, 1। n যদি অড হয় সেক্ষেত্রেও 1 প্লাস 2 বাই n প্লাস 1, 1 বাই n এর ইনফিমাম 0, তার মানে 2 বাই n এর ইনফিমাম 0, তার মানে 2 বাই n প্লাস 1 এর ইনফিমামও 0, দ্যাট ইজ n অডের জন্য ইনফিমাম হবে 1। দ্যাট ইজ ইন আইদার কেস ইনফিমাম অফ xn আপার ইজ 1। এখানে কিন্তু xn আপার n এর উপরে ডিপেন্ড করছে, তাহলে ইনফিমাম অফ xn আপার ইজ অলওয়েজ 1, n মে বি ইভেন মে বি অড। lim inf xn সুপ্রিমাম অফ xn আপার। আমরা জানি বক্স অফ n প্লাস 1 বাই 2 প্লাস 1 সে অলওয়েজ কোথায় মিট করবে, 0তে মিট করবে। সুপ্রিমামের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, 0। তাহলে কত পেলে, n ইভেনের জন্য -1 অ্যাজ ওয়েল অ্যাজ বক্স অফ n বাই 2 প্লাস 1ও তার সুপ্রিমাম বলছি কিন্তু আমি এখানে, সেও 0, দ্যাট ইজ এখানেও -1। n ইভেন হলেও -1, n অড হলেও -1, দ্যাট ইজ লিমিন ফেক্সেন অলওয়েজ -1। ওকে, বক্স অফ 1 বাই বক্স অফ n বাই 2 প্লাস 1 যদি থাকতো তাহলে কিন্তু তার ইনফিমাম 0 হতো, বাট এখানে মাইনাস গুণ আছে, তাহলে মাইনাস অফ দ্যাট কোয়ান্টিটি সুপ্রিমাম 0 হবে। আমি মনে হয় ভুলে একবার যদি ইনফিমাম বলে ফেলেছি, সেই জন্য আর একবার বলে দিলাম। যদি এটা এরকম থাকতো, ওয়ান বাই বক্স অফ n বাই 2 প্লাস 1, আমরা ইনফিমাম 0 বলতাম, বাট এখানে মাইনাস গুণ আছে, দ্যাটস ওয়াই সুপ্রিমাম 0, আমি এটাই বলতে চাইলাম। তাহলে n ইভেন হোক বা n অড হোক, ক্যাপিটাল এক্সেন লোয়ারের সুপ্রিমাম অলওয়েজ -1। সো লিমিন এক্সেন -1। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম ছিল, কারণ এখানে এই এক্সেনকে আইডেন্টিফাই করাটা একটু কঠিন কাজ ছিল, যে কারণে আমি সেটা আলাদাভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এর পরের প্রবলেমে আমরা দেখাবো ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি।